নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি মূলত ধনু রাশি অর্থাৎ স্যাজিটেরিয়াস সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ থেকে অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ জুলাই 2025 ধনুরাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ জুলাই মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান প্রতিটি বিষয়কেই ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিওর ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক জুলাই মাসের একদম শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন রাহু, ফোর্থ হাউসে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব। বর্তমানে আপনাদের রাশিতে শনির ঢাইয়াও চলছে। একই সাথে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছেন শুক্র গ্রহ, সপ্তমে একত্রে অবস্থান করছেন রবি এবং দেবগুরু বৃহস্পতি, অষ্টম ভাবে অবস্থান করছেন বুধ গ্রহ, আর নবম ভাবে অবস্থান করছেন মঙ্গল এবং কেতু গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের সপ্তম ভাবে দেবগুরু ভালো অবস্থায় আছেন। তো স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে। তবে একটা প্রবলেমও থাকছে। আপনাদের সপ্তম ভাব এবং দশম ভাবের লর্ড বুধ গ্রহ আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। তো কোন কোন দিক থেকে প্রবলেম আসতে পারে? প্রথমত দেখুন, জুন মাসে 20 তারিখের পর থেকে মিড জুলাইয়ের মধ্যবর্তী সময়ের মধ্যে কোমর অথবা কোমর সংক্রান্ত প্রবলেমে আপনাদের কষ্ট পেতে হতে পারে। ব্যাক পেনের সমস্যা আপনাদের কম বেশি থাকতে পারে, অর্থাৎ মেরুদণ্ডে ব্যথা যন্ত্রণা অথবা কোমরের নিচের অংশে ব্যথা যন্ত্রণায় কম বেশি কষ্ট পেতে হতে পারে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে এটা মেজর কোনো সমস্যা নয়, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওভারঅল স্বাস্থ্যটা সম্পূর্ণ জুলাই মাসে আপনাদের মোটের উপরে ভালোই থাকবে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড কর্মফলদাতা শনিদেব আপনাদের ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতির ঘরে অবস্থান করছেন। বর্তমানে আপনাদের রাশিতে শনির ঢাইয়াও চলছে। যদিও শনির ঢাইয়া প্রভাব ধনুরাশির মানুষদের জন্য খুব বেশি কিছু ক্ষতিকারক হবে না। তবে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খুবই খারাপ আছে, তাদের কিন্তু পারিবারিক দিক থেকে ছোটখাটো প্রবলেম তৈরি হতে পারে। পরিবারের মানুষের মধ্যে অকারণ ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে। এদিক থেকে একটু সিরিয়াস থাকবেন। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। শুধুমাত্র যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খুব খারাপ আছে, তাদের জন্য অর্থনৈতিক দিক থেকে প্রেশার কম বেশি বাড়তে পারে। একটু অর্থনৈতিক দিক থেকে দুশ্চিন্তাও থাকতে পারে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। বাদবাকিদের জন্য অর্থনৈতিক এবং পারিবারিক দিকটা ভালোই থাকবে। আর একই সাথে আপনাদের থার্ড হাউসের লর্ডও শনিদেব আপনাদের ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতির ঘরে অবস্থান করছেন। জুলাই মাসের মিড জুলাইয়ের পরবর্তী সময় শনিদেব বক্রিয় হয়ে যাবেন। আপনাদের ফোর্থ হাউসে রাহু অবস্থান করছেন। তো ফোর্থ হাউসে যেহেতু রাহু অবস্থান করছেন, অনলাইন, ডিজিটাল অথবা সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, এই সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য কিন্তু ভালো সময় থাকবে। বিশেষ করে মিড জুলাইয়ের আগে পর্যন্ত সময়টা। মিড জুলাইয়ের পরবর্তী সময় শনিদেব যেহেতু বক্রি হয়ে যাবেন, এই সময় কিন্তু আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং থাকবে। তবে আপনার ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের দিক থেকে কিন্তু সিরিয়াস থাকতেই হবে। থার্ড হাউসের রাহু অবস্থান করছেন, তো যে কোনো বিষয় নিয়ে কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে। আপনার পাড়া প্রতিবেশীরা আপনার প্রতি কিন্তু অসন্তুষ্ট থাকতে পারে। আপনার পেছনে লাগার চেষ্টা কিন্তু এরা করতে পারে। তো এদিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে। একই সাথে আপনাদের মধ্যে লেজিনেস কম বেশি আপনি লক্ষ্য করতে পারবেন জুলাই মাসে। আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাসের একটু অভাব থাকতে পারে, বিশেষ করে মিড জুলাইয়ের পরবর্তী সময়টাতে। তো এই সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস তো অবশ্যই থাকতে হবে। তবে থার্ড হাউসে রাহু, উটকো কোনো ঝামেলাতে আপনি জড়িয়ে পড়তে পারেন। আপনাদের ফোর্থ হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। আপনাদের ফোর্থ হাউসে শনিদেব অবস্থান করছেন।
তো ফোর্থ হাউস মোটের উপরে ভালোই থাকবে। তো প্রপার্টি সংক্রান্ত সিদ্ধান্ত আপনি অবশ্যই নিতে পারেন। প্রপার্টি যদি সেল পারচেজ করতে চান, অথবা প্রপার্টিতে যদি কিছু রেনোভেশন করতে চান, অথবা গাড়ি ফ্ল্যাট বাড়ি যদি আপনি ক্রয় করতে চান, কোনো এগ্রিমেন্ট কোনো ডিল যদি ফাইনাল করতে চান, তার জন্যও কিন্তু জুলাই মাস, বিশেষ করে মিড জুলাইয়ের আগে পর্যন্ত সময়টা বেশি ভালো থাকবে। তো প্রপার্টির দিক থেকে সুখ আপনাদের প্রাপ্তি হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়। ফোর্থ হাউসে শনিদেব অবস্থান করছেন। তো দেখুন, কিছু কিছু ক্ষেত্রে আপনার মায়ের মধ্যে একটু টেনশন, একটু হেডেক আপনি লক্ষ্য করতে পারেন। আপনার সাথে আপনার মায়ের কখনো কখনো বনিবনার দিক থেকে একটু প্রবলেম তৈরি হতে পারে, তবে সেটা কখনোই মেজর নয়। কারণ দেবগুরুর ঘরে শনিদেব বিশেষ কিছু নেগেটিভ ফলদায়ক থাকবেন না। তবে মিড জুলাইয়ের পরবর্তী সময় আপনি লক্ষ্য করতে পারবেন আপনার মায়ের মধ্যে হেডেক, টেনশন কম বেশি বাড়তে দেখা যাবে। পুরনো কথা মনে করে কষ্ট পাওয়ার একটা হ্যাবিট আপনার মায়ের মধ্যে আপনি লক্ষ্য করতে পারবেন। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড শুক্র গ্রহ আপনাদের ষষ্ঠ ভাবে ষড়াশিতে অবস্থান করছেন। তো এখানে শুক্র গ্রহ যেহেতু ষড়াশিতে অবস্থান করছেন, শাস্ত্র এটাই বলে যে নিজের ঘরে যে কোনো গ্রহই শুভ ফলদায়ক হয়ে থাকেন। তো আপনাদের রিলেশনের জায়গাটা অবশ্যই ভালো থাকবে। নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে, অথবা সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে নতুন কোনো বন্ধুত্ব আপনাদের হতে পারে। ওভারঅল রিলেশনের জায়গাটা সম্পূর্ণ জুলাই মাসে আপনাদের ভালোই থাকবে। এডুকেশনের কথা যদি বলা হয়, তো পড়াশোনাও আপনাদের ভালো চলবে। পড়াশোনা নিয়েও বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, আপনি ভালো ফল অবশ্যই করতে পারবেন। এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, অথবা নতুন অ্যাডমিশন যারা নেবেন ভাবছেন, আপনাদের জন্যও জুলাই মাসটা পজিটিভই থাকবে। পঞ্চম ভাব থেকে সন্তানকে বিচার করা হয়। তো এখানে পঞ্চম ভাব যেহেতু ভালো থাকবে, আপনি ফ্যামিলি প্ল্যানিং অবশ্যই করতে পারেন। সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হতে পারে, অথবা সন্তানকে নিয়ে যারা কোনো প্রকার কোনো সমস্যার মধ্যে আছেন, কোনো না কোনো পথ আপনি খুঁজে পেতে পারেন। সেই সম্ভাবনা নিশ্চিতভাবে থাকছে সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে। এখানে একটা কথা বলি, দেখুন আপনি কোন মাসে কি রেজাল্ট পাবেন, কোন গ্রহ আপনার জন্য কি ফলদায়ক থাকবেন, সেই গ্রহটা আপনার জন্মছকে কি অবস্থায় আছে, আপনার পার্সোনাল বার্থ চার্ট কি অবস্থায় আছে, তার উপরে কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করে। কারণ আপনার জন্মছকে যে গ্রহটা খুব খারাপ অবস্থায় বসে আছে, সেই গ্রহটার অবস্থান বর্তমান যাই হোক না কেন, তার খুব বেশি কিন্তু পজিটিভ রেজাল্ট আপনাদের কিছু প্রাপ্তি হবে না। সেটার উপরেই নির্ভর করে বর্তমান সময়টা আপনার জন্য কেমন যাবে, গ্রহের কোন ট্রানজিট আপনার জন্য কি ফল প্রদান করতে চলেছে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড বুধ গ্রহ, আর বুধ গ্রহ আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। দেখুন, দাম্পত্য জীবনের দিক থেকে কিন্তু জুলাই মাসে একটু সিরিয়াস থাকতেই হবে। বিশেষ করে আপনার যিনি পার্টনার আছেন, তিনি কিন্তু স্বাস্থ্য কিংবা কেরিয়ার যে কোনো দিক থেকে টেনশনের মধ্যে থাকতে পারেন। একটু বাধা বিপত্তি আপনাদের দাম্পত্য জীবনে থাকতে পারে, যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে। তো দাম্পত্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকার চেষ্টা করতেই হবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন, আপনাদের সপ্তম ভাবে তো অবস্থান করছেন, তবে পরিবর্তন করবেন কবে, 16 জুলাই। 16 জুলাইয়ের পরবর্তী সময় রবি রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন, আর অষ্টম ভাবে পরবর্তী 1 মাস অবস্থান করবেন। এই সময়টাতে কিন্তু ভাগ্যের দিক থেকে ফল পেতে আপনাদের প্রবলেম হতে পারে। এই সময়টাতে যে কোনো কাজ আপনাদের একটু পিছিয়ে যেতে পারে। যে কাজ দুদিনে হয়ে যাওয়ার কথা, সেই কাজ হতে আপনাদের আরো 2 দিন বেশি সময় লাগতে পারে। তো এই সময়টার মধ্যে অর্থাৎ 16 জুলাইয়ের পর থেকে পরবর্তী 1 মাস, এই সময় যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, অথবা খুব বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, সেক্ষেত্রে 16 জুলাইয়ের আগে পর্যন্ত সময়টা আপনাদের জন্য ভালো থাকবে। তার পরবর্তী 1 মাস কিন্তু ভালো থাকবে না। 16 জুলাইয়ের পরবর্তী সময়ে কিন্তু আপনাদের পিতৃপক্ষ বিশেষ কিছু ভালো থাকবে না। এই সময় আপনি আপনার বাবার মধ্যে উগ্রতা লক্ষ্য করতে পারেন। যে কোনো বিষয় নিয়ে আপনার সাথে আপনার বাবার আর্গুমেন্ট হতে পারে। তো বাবার দিক থেকে সিরিয়াস থাকুন। একই সাথে উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্যও কিন্তু এই সময়টা ভালো থাকবে না। লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেলে যারা যেতে চাইছেন, আপনাদের জন্য কিন্তু এই সময়টা একটু প্রবলেম তৈরি করতে পারে। আপনাদের প্ল্যানিং একটু ডিলে হতে পারে। ঘর পরিবারে যদি আপনি শুভ কার্য, মাঙ্গলিক কার্য করতে চান, সেক্ষেত্রে 16 জুলাইয়ের আগে পর্যন্ত সময়টাই আপনাদের জন্য আদর্শ থাকবে। তার পরবর্তী 1 মাস ভালো থাকবে না। এবার কেরিয়ার,
দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড বুধ গ্রহ আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। দেখুন, কাজের দিক থেকেও কিন্তু একটু প্রেশার জুলাই মাসে অবশ্যই থাকবে, কারণ এখানে কর্মস্থানের লর্ড বুধের অবস্থান অষ্টম ভাবে ভালো থাকবে না। রাশিচক্রের সব থেকে খারাপ ঘর মনে করা হয় অষ্টম ভাবকে, কারণ যত বাধা বিপত্তি আমাদের আসে অষ্টম ভাব থেকে। তো আপনি যে কাজের সাথে যুক্ত হন না কেন, নিজের কাজের প্রতি সিরিয়াস থাকার চেষ্টা করবেন। যে কোনো সিদ্ধান্ত, কর্মজীবনের দিক থেকে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন। যারা চাকরির চেষ্টা করছেন, ইফোর্ট আপনাদেরকে বাড়াতে হবে। সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো ইন্টারভিউ যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং অবশ্যই থাকবে। ব্যবসার কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড বুধ গ্রহ, একই সাথে ব্যবসার কারক বুধ গ্রহ আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। ব্যবসাতেও কিন্তু প্রবলেম থাকবে, ব্যবসাতে আপ অ্যান্ড ডাউন থাকবে। ব্যবসা নিয়ে আপনার মধ্যে আপনি দুশ্চিন্তা লক্ষ্য করতে পারেন। ব্যবসার দিক থেকে হেডেক আপনাদের মধ্যে কম বেশি নিশ্চিতভাবে থাকবে। ব্যবসাতে বড় কোনো অ্যাড অন আপনি সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে করতে যাবেন না। সেক্ষেত্রে জুলাই মাসকে বাদ দিয়ে আপনি করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য পজিটিভ থাকবে। একই সাথে পার্টনারশিপের সাথে যারা যুক্ত আছেন, চোখ কান অবশ্যই খোলা রাখবেন, না হলে কিন্তু পলিটিক্স আপনাদের সাথে হতে পারে। তো সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত শনির বীজ মন্ত্র জপ করতে হবে, কারণ ঢায়া যেহেতু শুরু হয়েছে। সেটা কি? ওম প্রাম প্রিম প্রংসা শনেশ্বরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে বুধের বীজ মন্ত্র জপ করতে হবে। সেটা কি? ওম প্রাম প্রিম প্রংসা বুধায় নমঃ, এটাও রোজ 108 বার। একই সাথে আপনি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।